গত রবিবার 11 তারিখে স্যারের কাছে আমি একটা পড়া বুঝতে চেয়েছিলাম গত 5 তারিখে। তো সেটা স্ক্রিনশট আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো স্যার তখন বলেছিলেন যে আমি কদিন টাইম পাচ্ছি না, তো আমি যখন টাইম পাবো তোমাকে জানাবো। তো রবিবার আমাদের ডিপার্টমেন্টের একটা এক্সাম ছিল, 3rd ইয়ারের এক্সাম ছিল। তো স্যার বলছিলেন তাহলে তুমি দুপুরের পর আসো। তো তখন আমাদের ডিপার্টমেন্টের একজন টিচার অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যারকে নিয়ে মেডিকেলে যাওয়া এবং তাকে বাসায় দিয়ে আসতে স্যার একটু দেরি হয়। তো স্যার বলছিলেন যেহেতু তোমাকে টাইম দেওয়া, তাহলে তুমি আসো, বিকালে থেকে আসো। আর যে তোমার একদিন পরেই আমার একটা এক্সাম ছিল, টিউটোরিয়াল এক্সাম ছিল। তো আমি বিকালে মেবি 5টার দিকে ওখানে যাই। তো এখানে মেবি আমাকে একজন স্যার দেখছিলেন, সেই হয়তো ইনফর্মটা করেছে। যাই হোক, তো আমাকে পড়া বোঝানোর পরে আমার কিছুদিন পর রিসার্চ আছে। তো এই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে আমার আসলে সন্ধ্যা হয়ে যায়, আমি অতটা খেয়াল করি নাই, সন্ধ্যা হয়ে যায়। তো তখন 6:40-এর দিকে আমার একটা ছবি তোলা আছে, আপনার সেটাও দেখতে পারেন। স্যার ওই মুহূর্তে বাইরে গেছিলেন, ফোনে কথা বলতেছিলেন। তো আমি ওই মুহূর্তে একটা ছবি তুলছিলাম চেম্বারের ভিতরে। স্যার প্রবেশ করার কিছুক্ষণ পরেই ওরা দরজায় নক করে, মানে দরজা এসি চলতেছিল, দরজাটা ভেড়ানো ছিল আসলে। তো ওরা দরজায় নক করে। ফার্স্টে দরজা নক করার পর আমরা ফার্স্টে টের পাই নাই, এর কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকে যায়। ফার্স্টে দুজন ঢোকে, তারপর মানে বাজে কথাবার্তা বলে যে এখানে কি খুলে বসছেন, মানে বিশ্রী ভাষায় কথাটা বলে। তো তারপরে আর দুজন ঢোকে এবং সেখানে আমার গায়ে হাত দেওয়া হয়। গায়ে ওড়নায় হাত দেওয়ার পর আমার ওড়না পড়ে যায়, জর্জেট ওড়না ছিল, আমি তখনও দাঁড়ায় ছিলাম। তারপরে স্যারের সঙ্গে তখন হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর তারপরে বলছে যে একজন বলছে ওখানে সাকিব ছিল, সে বলছে যে ওদেরকে ভিডিও করতে। যেই বলছে যে ভিডিও করতে, আমি পাশে একটা টেবিল ছিল, যেহেতু আমার গায়ে ওড়না ছিল না, পাশে একটা টেবিল ছিল, আমি ওখানে লুকায় পড়ি। তারপর ওরা ওইখান থেকে ভিডিও করতেছে, আমাকে বারবার গালাগালি করতেছে, বারবার উঠতে বলতেছে। এখন ভিডিওর মধ্যে এটাও বারবার বলতেছে আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই না, আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই নাই। কারণ তখন আর এর আগেই অলরেডি ওরা হুমকি দিচ্ছে যে আমরা এখানে এতজন আছি, আপনি একা আছেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আমরা যদি কোনো ক্ষতি করি, আমরা যদি রেপ করি, তাও আপনি কিছু করতে পারবেন না। তো স্যারও তখন কিছু বলতে পারতেছে না। তো ওরা ভিডিও করতেছে, স্যারকে বারবার বলতেছে উঠতে বলেন। তো স্যার ওইখানে একটা গামছা রাখা ছিল, স্যার বলছে তুমি এটা মাথায় দিয়ে তারপর উঠো। তো ওরা তখনও ভিডিও করতেছে, স্যারকে বারবার জিজ্ঞাসা করতেছে আপনারা কি করতেছিলেন। ওরা স্যার তো বলছে যে আমি এখানে পড়া বোঝাচ্ছিলাম, কিন্তু তারপরে ওরা ফোর্স করতেছে। এটার পরে অনেক সময় এটা নিয়ে কথা বলার পর, ভিডিও করার পর একটা পর্যায়ে স্যার বলে কি যে আপনারা কি চাচ্ছেন আসলে। ওরা তারপরে কিছুক্ষণ বসে বলতেছে কি আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এই ঘটনা আপনার বাইরে যাবে না, আমরা ওরও কোনো ক্ষতি করবো না, আর এই ঘটনা বাইরেও যাবে না। তো স্যার বলছে যে আমার কাছে তো এখন 5 লাখ টাকা আমি কিভাবে দেবো, আপনাদেরকে এত টাকা দেওয়া সম্ভব না। তো বলছে কি তাহলে আমরা যদি ওর কোনো ক্ষতি করি, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, এই ভিডিওটা অবশ্যই পাবলিক হবে। তো এটা বলার পরে এখন 5 লাখ টাকা ওরা দাবি করতেছে, ওই মুহূর্তেই ওদেরকে দিতে হবে। আমি যেই বলছি যে মানুষ কি 5 লাখ টাকা সাথে রাখছে, তখনই আমাকে মারতে আসছে। তারপর স্যার বলছে তুমি কোনো কথা বলো না। তারপর স্যার বলছে যে আচ্ছা আমি তো আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো। কোনো ব্যাংকে ট্রান্সফার হবে না, ক্যাশ দিতে হবে এবং সেটা এখনই দিতে হবে। স্যার বলছে এখন আমি আপনাকে কিভাবে ক্যাশ দেবো, আমার টাকা উঠাতে গেলেও তো এখন তো ব্যাংক বন্ধ, আর টাকা উঠাতে গেলেও আমার 1 লাখের বেশি আমি উঠাতে পারবো না বুথ থেকে উঠাতে গেলে। তারপরে ওরা রাজি হচ্ছিল না, ওরা বলছে যে আপনার কাউকে বলেন টাকা পাঠাতে। আমি এত টাকা এখন কাকে পাঠাতে বলবো। তারপরে ওরা তখন তো হুমকি দিচ্ছে মার্ডার করবে, এটা করবে, ওটা করবে। তারপরে স্যার বলছে কি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে যেতে দিন, আমি টাকা উঠাই এনে আপনাদেরকে দিচ্ছি। বলছে কি না, ওকে তো যেতে দেওয়া হবে না, ওকে এখানে আটকায় রাখবো। তারপরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে, আমি যদি টাকা আনতে যাই তাহলে আমি বাইরে থেকে চেম্বারে তালা দিয়ে রেখে তারপর যাবো। এর মধ্যে সুমন ছেলেটা বলতেছে না আমি চেম্বারের ভিতর থাকবো। তারপর স্যার বলছে না আমি তো তাহলে টাকা আনতে যাইতে পারবো না। তারপরে আমি সাকিব বলছে যে আমি তখন বাইরে ছিলাম না, সাকিব বলছে যে আচ্ছা ঠিক আছে বাইরেই থাকবে, আপনি টাকা নিয়ে আসেন। স্যারের ফোন তখন ওরা নিয়ে নিছে। আর স্যারকে বলছে যে নিচে আমাদের লোকজন আছে, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, দ্রুত যাবেন, দ্রুত আসবেন। তো স্যার জুবারি ভবন থেকে ওইখান থেকে দ্রুতই টাকা নিয়ে তারপর চলে আসছে। আসার পর সুমনের হাতে দিল। সুমন বলছে টাকা নিয়ে পকেটে রাখছে, আর পরে বলছে যে আগামীকালই সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে, না হলে কিন্তু আমরা ভিডিও পাবলিক করবো এবং ওর কোনো ক্ষতি হবে। তারপরে স্যার পরবর্তী দিন, আর এদিন রাত্রেও স্যারকে একটা মেসেজ দিছিল, এটারও আছে। তো মেসেজ দিছিল যে স্যার আগামীকাল দেখা হচ্ছে। স্যার বলছে ঠিক আছে তোমরা 4 জন এসে টাকা নিবা।
তখন হচ্ছে যেই টাকার কথা বলছে ওরা হচ্ছে আর কোনো কথাই বলে না, রেসপন্সই করে না। পরের দিন হচ্ছে স্যারকে বলছে যে 12টার সময় আসবো। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে 12টার সময় আসবা। তো ওরা হচ্ছে মেবি 1টার দিকে আসছিল, এসে স্যারকে কল দিচ্ছে যে স্যার আপনি হচ্ছে ল ডিপার্টমেন্টের এখানে আসেন। ওরা হয়তো চেম্বার আসতে ভয় পাচ্ছিল যে কোনো সাংবাদিক আছে কিনা বা কিছু আছে কিনা। তো ওরা হচ্ছে স্যারকে নিয়ে গেছে ল ডিপার্টমেন্টের ওখানে দিকে। তারপর হচ্ছে স্যার বলছে কি যে আমার কোনো সমস্যা নেই, চেম্বারে কেউ নাই, তোমরা আসতে পারো। এগুলো বলে টেলে বোঝায় তারপরে চেম্বারে আনছে। বলছে যে আমি তো টাকা এখানে নিয়ে আসি না, তুমি চেম্বারে আসো এবং 4 জনই আসো। কিন্তু ওরা 4 জন কোনোভাবে আসবে না, ওইখানে শুধুমাত্র 2 জন আসছে, সাকিব এবং হচ্ছে সুমন। 4 জন কোনোভাবেই আসবে না। তারপর হচ্ছে ওইখানে হচ্ছে স্যার হচ্ছে ফোনে তখনও রেকর্ড করতেছিল, কিন্তু হচ্ছে স্যারের ফোন তখন নিয়ে রেকর্ড কেটে দিছে। আরেকটা হচ্ছে স্যারের ফোন আরেকটা পকেটে ছিল, সেই ফোনে হচ্ছে রেকর্ড হয়েছে, কিন্তু সেটা প্রথম থেকে রেকর্ড হয়েছে, অনেক বড় রেকর্ড। তো স্যার এটা আমাকে পাঠাতে পারে নাই। তো তখন হচ্ছে টাকা নিয়ে গেছে এবং বলছে যে নেক্সট পেমেন্ট যেদিন করবেন 2 লাখ টাকা দিচ্ছে তখন। তারপরে বলছে যে আমার কাছে এখন এত টাকা নাই, আজকে 2 লাখ নাও, আমি নেক্সট দিন রবিবারে হচ্ছে তোমাদের কার 2 লাখ টাকা দিব। তারপরে ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট দিন স্যার বলছে যে তোমাকে ইনফর্ম কে করছে এটা হচ্ছে আমাকে বলতে হবে তোমাকে। বলছে আচ্ছা ঠিক আছে, নেক্সট যেদিন পেমেন্ট করবেন সেদিন হচ্ছে এই ভিডিওগুলো সব ডিলিট করবো এবং হচ্ছে আপনার কে ইনফর্ম করছে সেই নামটা আপনাকে বলবো। এটা হচ্ছে আপনার খুবই আপনজনই এটা করছে, আপনার কাছের মানুষই করছে। আর হচ্ছে সে হচ্ছে আরো বড় কেসে ফেসে গেছিল। তো হচ্ছে এটা আপনার তো কিছুই না, সে বড় কিছু ফেসে গেছিল। তো আপনি যদি এরকম কোনো ইনফর্ম কারো সম্পর্কে দিতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন, এর হচ্ছে একটা অ্যামাউন্ট আপনিও পাবেন। আর এই আমাদেরকে যে ইনফর্ম করছে এটা হচ্ছে সিংহভাগই টাকা হচ্ছে তার কাছে চলে যাবে। তো আমাদেরকে 3 লাখ টাকা দিলে হবে না, আপনাকে 5 লাখ টাকাই দিতে হবে। এই সিংহভাগ টাকাই হচ্ছে যে আমাদেরকে ইনফর্ম করছে তাদেরকে তার কাছে যাবে। তো হচ্ছে আমরা হচ্ছে ভাবছিলাম যে প্রথম দিনই হচ্ছে কেস করবো বা কোনো ইসে যাবো, স্টেপে যাবো, যেহেতু ওরা আগে থেকে হুমকি দিয়ে রাখছে। তো আমরা হচ্ছে আর হচ্ছে বলছে যে আমরা ভিডিওটা করবো, ডিলিট করে দেবো। তো স্যার ভাবছে যে টাকার উপর দিয়েও যদি যায়, কারণ ওইখানে তো অনেক হুমকি দেওয়া হয়েছে, যদি এই ঝামেলাটা না হয় তাহলে ঠিক আছে, তাহলে টাকা দিয়েই মাপ পাই। কিন্তু পরবর্তীতে হচ্ছে ওরা সোমবার কিবারে বুধবারে ভিডিওটা আপলোড করছে। বুধবারে মেবি না, ওদের হচ্ছে রবিবার টাকা দেওয়ার কথা, বুধবারে হচ্ছে ভিডিওটা আপলোড করছে। এটা হচ্ছে কাহিনী। আচ্ছা আমরা এবার কিছু তাহলে প্রশ্ন করি। আপনি একটু নামগুলো আগে বলেন যে কারা কারা ছিল। এখানে হচ্ছে নাজমুত সাকিব ছিল আইন বিভাগে, স্টেশন 17-18। তারপর হচ্ছে সুমন ছিল, এটা হচ্ছে গণযোগাযোগ ডিপার্টমেন্টে, স্টেশন হচ্ছে 20-21। আতাউল্লাহ ছিল আইবি বিভাগের 4th বর্ষ এবং সাজ্জাদ হোসেন সজীব ছিল ইতিহাস বিভাগে এমবিএ। সুমন কোন ডিপার্টমেন্টে? সুমন হচ্ছে গণযোগাযোগ। এটা এখানে যদিও আমি বলেছিলাম কিন্তু উনি টাইপ করেন। এছাড়া কি আর কেউ নেই? 4 জনই ছিল। এরা হচ্ছে 4 জন ভিতরে ঢুকছিল, আমার তো মনে হয় বাইরে আরো ছিল লোকজন ছিল, কারণ স্যারকে ওরা থ্রেট দিছিল যে আপনি হচ্ছে কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না। সুমনের পুরো নামটা জানেন? এটা হচ্ছে পরবর্তীতে ফেসবুক আইডি থেকেই করছিল। এটা কি সিরাজুল ইসলাম সুমন বা এসএস সুমন নাম কিছু হবে? হ্যাঁ, এটা পরবর্তীতে ফেসবুক থেকে কালেক্ট করেছে। হ্যাঁ না হয়ে গেল। তাহলে স্যার কেন কোনো কথা বলবে না? ওরা হচ্ছে ফার্স্টে যে বলছে যে আমরা যদি এখানে এত মানুষ আছি, আমরা যদি কিছু করি, রেপ করি, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। ওরা হচ্ছে ফার্স্টে যে এই হুমকিটা দিচ্ছে, তারপর হচ্ছে স্যার কোনো কথাই বলতে পারে না কখন।